السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রমজানের শেষ জুমাতে দুনিয়ার যাবতীয় ব্যস্ততা দূরে ঠেলে দিয়ে যথাসময় জুমার সালাত আদায় করতে আসার তৌফিক দান করেছেন। এজন্য সেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ প্রেরণ করছি মানবতার মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন, যিনি আমাদের শিক্ষক, যিনি আমাদের আহ্বায়ক, যিনি আমাদেরকে শিখিয়েছেন কিভাবে শরীয়তের মধ্য থেকে আনন্দ উদযাপন করতে হয়, শরীয়তের মধ্য থেকে কিভাবে বিনোদন গ্রহণ করা যায়। সেই প্রিয় নবী রাসূল হযরত মুহাম্মাদের উপর আমরা সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহ তাআলার দরবারে জান্নাতের উঁচু মাকাম কামনা করছি সেই সকল ভাই বোনদের জন্য পৃথিবীর প্রান্তে প্রান্তে যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন। আল্লাহ তাআলা তাদেরকে যেন জান্নাতুল ফেরদাউস দান করেন, বলেন আমিন। আমরা আল্লাহ তাআলার কাছে কল্যাণ কামনা করছি সেই সকল ভাই বোনদের জন্য যারা বর্তমান সময় পর্যন্ত পৃথিবীর প্রান্তে প্রান্তে আল্লাহর জমিন আল্লাহর দ্বীন ধরে রাখার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। আল্লাহ তাআলা তাদেরকে যেন দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, ঈদ উল ফিতর সমাগত। আগামীকালই আমাদের ইসলাম ধর্মের সবথেকে বড় উৎসব ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে। তো সঙ্গত কারণেই আজকের খুতবার আলোচ্য বিষয় ঈদ উল ফিতরের দিনে করণীয় ও বর্জনীয়। আজকের খুতবার আলোচ্য বিষয় ঈদ উল ফিতরের দিনে করণীয় ও বর্জনীয়, অর্থাৎ ঈদের দিনে কি করা উচিত আর কি করা উচিত নয়। ঈদ হচ্ছে মুসলিম জাতির জীবনে সবথেকে বড় উৎসব, বড় আনন্দের দিন। এদিনে শরীয়তে কিছু বিষয় ছাড় রয়েছে যেগুলো অন্য সময় নিষেধ থাকলেও এদিনে করা যায়, আবার কিছু বিষয়ে নিষেধ রয়েছে। তো আমরা প্রথমেই মনে রাখবো যে আমরা মুসলিম জাতি, আমরা শ্রেষ্ঠ জাতির সন্তান, সুতরাং আমরা যা ইচ্ছা তাই করতে পারি না। আমরা একটি আদর্শ, আমরা একটি প্রতিচ্ছবি, সুতরাং আমাদের দ্বারা যেন 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 কোনো কাজ সংগঠিত হবে এটা আমাদের পরিচয়ের সাথে যায় না। তো প্রথমে আমরা জানবো ঈদ উল ফিতরের দিনে করণীয়। ঈদ উল ফিতরের দিনে করণীয়গুলো কি? 1 নম্বর, ঈদের দিনে ফজর সালাত জামাতে আদায় করা। 1 নম্বর করণীয় হচ্ছে ঈদের দিনে ফজর সালাত জামাতের সাথে আদায় করা। আমাদের অনেক ভাইরা রয়েছেন এরকম, অনেক সন্তানেরা রয়েছে এরকম
ফজরের সালাত আদায় করে না, কিন্তু ঈদের সালাত আদায় করে। যদিও দুইটির বিধান ভিন্ন ভিন্ন। ফজরের সালাত আদায় করেনি, এজন্য ঈদের সালাত সে আদায় করতে পারবে না, বিষয়টি এমন নয়, করতে পারবে। কিন্তু ঈদের সালাতের বিধান হচ্ছে ওয়াজিব, আর ফজরের সালাতের বিধান হচ্ছে ফরজ। তো ওয়াজিবের থেকে ফরজ বিধান হচ্ছে বেশি আবশ্যকীয়, বেশি গুরুত্বপূর্ণ। কাজে একজনের মুসলিমের দায়িত্ব, কর্তব্য হলো আগে ফরজটা আদায় করবে, তারপরে ওয়াজিবটা করবে। তো এজন্য আমাদের কাজ হচ্ছে আমরা ঈদের দিন প্রথমেই ফজরের সালাত আদায় করে নিব। অনেক সময় আমাদের অভ্যাসগত কারণে বা বিভিন্ন সমস্যার কারণে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়। আমাদের একটি মাসালা মনে রাখতে হবে, বিশেষ করে যুবকদের জন্য, যে যদি ফজরের সালাত যথাসময়ে আদায় করতে না পারি ঘুমের কারণে, তাহলে যখন আমরা ঘুম থেকে উঠব, যে যখন ঘুম থেকে উঠবে তখনই তার জন্য ফজরের সময়। অর্থাৎ কোনো তরুণ বা কোনো যুবক যদি 9টার সময় ঘুম থেকে ওঠে, তার দায়িত্ব হবে তখনই সে অজু করে পবিত্রতা অর্জন করে ফজরের সালাত আদায় করে নেবে। অনেকে আমরা মনে করি যে এখন তো 9টা বেজে গেছে, ফজরের সালাতের অর্থ চলে গেছে, এখন আর পড়া হবে না, আগামীকাল থেকে পড়ে নেবে। এইটা না করে ওই সময়ই ফজরের সালাত আদায় করে নিতে হবে। তাহলে ঈদের দিনের প্রথম কাজই হচ্ছে ফজরের সালাত জামাতের সাথে আদায় করা। আর তারপরও যদি ফজরের সালাত আদায় না হয় তবু ঈদের সালাত আদায় করতে হবে, এটা অন্য বিশেষ কারণ, কিন্তু উচিত হচ্ছে ফজরের সালাত আদায় করে দেবে। 2 নম্বর করণীয় হচ্ছে অজু গোসল করে পবিত্রতা অর্জন করবে। ঈদুল ফিতরের দিনে অজু গোসল করে পবিত্র হওয়া এবং পরিষ্কার ও পবিত্র পোশাক পরা। পরিষ্কার এবং পবিত্র পোশাক পরার বিষয়ে জানার দরকার হলো এই, বর্তমানে আমাদের তরুণ যুবক ছেলেরা ছবি সম্বলিত মানুষের বা প্রাণীর ছবি সম্বলিত গেঞ্জি গায়ে দেয়, টি শার্ট, অথবা খুব দামি ব্র্যান্ডের কোনো টি শার্ট যদি কেউ কেনে, তাতে ছোট্ট লোগো দেওয়া থাকে। এই লোগোর মধ্যে অনেক সময় ঘোড়া থাকে, হাতি থাকে। এই ধরনের টি শার্ট পরিহিত অবস্থায় সালাত আদায় হবে না, কারণ ছবি, মূর্তি এগুলি ইসলামে কোনোভাবেই গ্রহণযোগ্য না। পাশাপাশি আমাদের আরেকটি বিষয় জানা থাকা দরকার, প্রত্যেক মানুষের সাথে আমল লেখার জন্য যেমন ফেরেশতারা থাকে, মানুষকে সেভ করার জন্য, মানুষের বিপদ থেকে, যে কোনো বিপদ থেকে মানুষকে রক্ষা করার জন্য ফেরেশতা নিযুক্ত থাকেন। সংখ্যাটা উল্লেখ করা হয়েছে এরকম 6 জন ফেরেশতা সাথে থাকেন একজন মানুষের। তাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর অনুমতি ব্যতীত কোনো বিপদ যদি সংগঠিত হতে যায় তাহলে ওই লোকটাকে তারা রক্ষা করবে। যেমন ধরুন কেউ একজন একটা প্লারের নিচে দাঁড়িয়ে আছে, ওই প্লারটি এখন ভেঙে পড়বে 2 সেকেন্ড পরই, কিন্তু ওইটা আল্লাহর অনুমতি নেই যে তার মাথার উপরে পড়বে। ঠিক 2 সেকেন্ড পূর্বে যে কোনোভাবে ফেরেশতারা ওইখান থেকে তাকে সরাই দেবে, 2 সেকেন্ডের মধ্যে এটা পড়বে। এই দায়িত্ব ফেরেশতাদের। কিন্তু যদি কোনো মানুষের কাছে ছবি থাকে, মূর্তি থাকে, প্রাণীর মূর্তি বা মানুষের ছবি, মূর্তি এগুলো সাথে থাকে, তাহলে কিন্তু ফেরেশতারা থাকে না। তো এই জন্য এই ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়াটা কঠিন হয়ে যায়। তো এই জন্য আমরা যারা গেঞ্জি, শার্ট ইত্যাদি ইত্যাদি কিনবো, আমাদের কেনার সময় লোগো দেখতে হবে যে লোগোতে কি আছে। তো এ ধরনের পবিত্র পরিচ্ছন্ন পোশাক আমরা পরব। ঈদের দিনে নতুন পোশাক পরতে হবে বিষয়টি এমন নয়, নতুন পোশাক পরবে, কিন্তু মূলত উদ্দেশ্য হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরতে হবে। 3 নম্বর, ঈদুল ফিতরের দিনে মিষ্টি জাতীয় খাবার খেয়ে যাওয়া। ঈদুল ফিতরের দিনে ঈদগাহে যাওয়ার পূর্বে খেজুর বা এই জাতীয় মিষ্টি কিছু খেয়ে নেবে। এই জন্য যে আমরা সারা মাস সিয়াম পালন করেছি, আজকে ভাঙার দিন, আজকে আনন্দের দিন, এই জন্য কিছু খেয়ে ঈদগাহে আসতে হবে।
4 নম্বর, ঈদের নামাজের পূর্বে সদকাতুল ফিতর এটা প্রদান করতে হবে। আমরা সাধারণত অনেক সময় অনেক আগেই দিয়ে থাকি, কিন্তু আসলে উচিত ঈদুল ফিতরের পূর্বের সময়ে দেওয়া। যদিও এটাতে আমাদের দেশে বিভিন্ন রকম জটিলতার সৃষ্টি হয়, কিন্তু আরবের দেশগুলোতে ঈদুল ফিতরের পূর্ব সময়েই দেওয়া হয়। তো এটা আমরা যদি পারি সেটা আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। 5 নম্বর, ঈদগাহে হেঁটে যাওয়া। ঈদগাহে হেঁটে যাওয়া যদি আশেপাশে বাড়ি হয়, দূরে না হয়, বা সময় মতো যদি হেঁটে এসে সম্ভব হয়, কষ্ট না হয়, তাহলে ঈদগাহে হেঁটে আসাটাই উত্তম। ঈদগাহে হেঁটে আসবে এবং রাস্তা পরিবর্তন করে আসা যাওয়া করবে, অর্থাৎ আসার সময় যে দিক দিয়ে আসবে, যাওয়ার সময় তার বিপরীত দিক দিয়ে যাবে, এক দিক দিয়ে যাবে না। আর ডান দিক দিয়ে যদি আসতে পারে সেটা বেশি ভালো হবে। 6 নম্বর, ঈদগাহে যাওয়ার সময় উচ্চ স্বরে তাকবীর পাঠ করা। ঈদুল ফিতরের একটি বড় সুন্নাহ হলো ঈদগাহে যাওয়ার সময় উচ্চ স্বরে তাকবীর পাঠ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘর থেকে ঈদের সালাত আদায় করার জন্য বের হতেন, তখন ঈদগাহে যাওয়ার আগ পর্যন্ত তাকবীর পাঠ করতে করতে উনি হেঁটে যেতেন। এই যে এক রাস্তা দিয়ে আসা আর এক রাস্তা দিয়ে যাওয়া, হেঁটে হেঁটে যাওয়া আসা, এইটার পেছনের মূল উদ্দেশ্যই হচ্ছে তাকবীর। এবং ঈদের দিনে তাকবীরের ব্যাপারে বিশেষ নির্দেশনা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, তোমরা আল্লাহর বরত্ব ঘোষণা করো। এই জন্য আমি তোমাদেরকে হেদায়েতের গ্রন্থ দিয়েছি, পথ প্রদর্শন করার মতো বই দিয়েছি, কোরআন, রমজান মাসে। এইটা তোমরা পেয়ে আনন্দিত হও আর আমার বরত্ব ঘোষণা করো, আমার প্রশংসা করো। আমরা দুনিয়াতে অনেক সময় আমাদের কোনো রাজনীতিবিদ যদি আমাদের কোনো উপহার দেয় বা টাকা পয়সা দেয়, তখন আমরা জোরে জোরে কি বলি, অমুক ভাই ইত্যাদি ইত্যাদি এরকম বলি না, বড় করে ঘোষণা করি না তার নাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা দিয়েছেন তার কোনো হিসাবও নেই, তুলনাও নেই। এই জন্য তার বরত্ব ঘোষণা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন, ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, তোমরা বরত্ব ঘোষণা করো, আল্লাহ তোমাদেরকে হেদায়েত গ্রন্থ দিয়েছি এই জন্য। তো এই কারণে আমরা যখন বাড়ি থেকে আসব, বাড়ি থেকে বের হব, তখন সবাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এইটা পড়তে পড়তে জোরে জোরে, আস্তে আস্তে না, জোরে জোরে রাস্তা দিয়ে পড়তে পড়তে আসবো। এর পেছনের আরো বেসিক আছে, সেটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্ব ঘোষণা, ঈদের দিনে চতুর্দিক থেকে মানুষ আসবে। চতুর্দিক থেকে আসবে না একটা ঈদগাহে, চতুর্দিকে আল্লাহর ধ্বনি, আল্লাহু আকবারের ধ্বনি প্রতিধ্বনিত হবে, অন্যরকম একটা আবহ তৈরি হবে। এই জন্য বাড়ি থেকে বের হওয়ার সময় তাকবীর পড়ে পড়ে বের হতে হবে। কিন্তু দুঃখজনক, আমরা আসলে এভাবে তো তাকবীর উচ্চারণ করি না, শুধু সালাতের সময় সাধারণত আমরা আল্লাহু আকবার বলি, তাই না, ব্যক্তিগতভাবে, তাও একা একা মনে মনে বলি। এই জন্য এই শব্দগুলো উচ্চারণ করতে আমাদের কেমন যেন আলস্য লাগে, ঠিক না? কারণ আমরা তো আসলে ওইভাবে জোরে সোরে রাজপথে বা অন্য অন্য জায়গায় আল্লাহর নামে ওইভাবে স্লোগান দেওয়াটা হয় না। এই জন্য কেমন যেন আমাদের এটা আসে না, তাই না? কিন্তু আসাটাই উচিত ছিল, কারণ আমরা তো আল্লাহরই গোলাম, আল্লাহরই বরত্ব ঘোষণা করার কথা ছিল আমাদের। তো এই জন্য আমরা অন্তত ঈদের দিনে চেষ্টা করব, চতুর্দিক থেকে একটা আবহ তৈরি হবে, সবাই আল্লাহু আকবার এই ধ্বনি নিয়ে দিতে দিতে আসবে। সাথে বাচ্চারা যখন আসবে তারা এটা শিখবে, তাদেরকে আর এই আলস্য লাগবে না, তারা মনেই করবে যে ঈদের দিনে তাকবীর পড়তে হয়। আচ্ছা, এখন আমরা একটু প্র্যাকটিস করি, দেখি কেমন হয়। আমি আগে বলবো, তারপর আপনারা বলবেন। মৌলিক কথা হলো, ঈদের দিনে আমরা যেখান থেকে বের হব সেখান থেকে এভাবে তাকবীর পড়তে পড়তে আসবো, যেন একটা আবহ তৈরি হয়, আল্লাহু আকবার নামের ধ্বনির প্রতিধ্বনিত হয়, সমস্ত শিরক কুফর যেন পরাজিত হয়, এটাই এর মূল উদ্দেশ্য। আর এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহ নিজে বলছেন তোমরা আমার জন্য তাকবীর করো, আমি তোমাদেরকে
হেদায়েতের গ্রন্থ দিয়েছি, পথ প্রদর্শনের গ্রন্থ দিয়েছি, পথ দেখাইছি। এই জন্য তো আমার সাথে আপনারা বলেন, আমি বলবো, তারপর আপনারা বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা। এত বেশি দরকার নেই, ওই ওয়ালিল্লাহিল হামদ এইটুক পর্যন্ত পড়লেই হবে। যদি সেটাও সম্ভব না হয়, শুধু আল্লাহু আকবার বলতে বলতে আসবেন, চতুর্দিক থেকে আল্লাহু আকবারের প্রতিধ্বনি শোনা যাবে। আমরা এমনি সবাই ব্যক্তিগতভাবে আল্লাহু আকবার বলবো, দেখি কেমন শোনা যায়। আল্লাহু আকবার বলতে থাকেন, বলতে থাকেন। ভালো লাগছে না শুনতে? চতুর্দিক থেকে যদি এরকম প্রতিধ্বনি হতে হতে ঈদগাহে আসে, তাহলে আবহাওয়াটা কেমন হবে? এটাই হওয়া উচিত ছিল, মুসলিমদের কণ্ঠে এগুলোই থাকা উচিত ছিল। তো আমরা আগামীকাল এটা চেষ্টা করবো ইনশাআল্লাহ। 7 নম্বর, ঈদগাহে আসার সময় বা যাওয়ার সময় শিশুদের সাথে নিয়ে আসবো। আমাদের সন্তান যারা আগামীর প্রজন্ম, আগামীর ভবিষ্যৎ, তাদেরকে আমরা সাথে নিয়ে আসব, আপনার পাশে দাঁড়াবেন। আমাদের সমাজের একটা চিন্তা আছে, অনেক সময় মুরব্বীরা বা দায়িত্বশীল যারা থাকে তারা বারবার বলে বাচ্চাদের পিছনে দিয়ে দেন, বাচ্চাদের পিছনে দিয়ে দেন। এটা ভালো কাজ না, বাচ্চাদের সাথেই রাখবেন। আপনার সাথে না থাকলে সে তো আরো বেশি এলোমেলো হয়েছে, তাই না? বাচ্চা যদি কান্না করে, তাহলে ইমামের দায়িত্ব হচ্ছে সে সালাত সংক্ষেপ করে ফেলবে, কিন্তু বাচ্চাদেরকে সাথে রাখতে হবে, তাহলে এরা শিখবে কোথার থেকে? এই জন্য যার বাচ্চা আছে, যদি মেয়ে বাচ্চাও হয়, তাকেও হেজাব পরায় নিয়ে আসবে। রসুলের জামানায় মেয়েদের জন্য ঈদের সালাতের ব্যবস্থা ছিল। বুখারী শরীফে স্পষ্ট হাদিস আছে এখনো। আল্লাহ রসুল মহিলাদেরকে উদ্দেশ্য করে বলেছেন, তোমাদের যদি ওড়না না থাকে, তোমাদের যদি ওড়না না থাকে, তাহলে অন্য বোনদের কাছ থেকে ওড়না কর্জ করে নিয়ে মুসল্লাতে আসবা, ঈদগাহে আসবা। আলাদা ব্যবস্থা থাকবে, পর্দার ব্যবস্থা থাকবে। খুতবা শোনার জন্য আসবা, আল্লাহ রসুলের নির্দেশ। আল্লাহ রসুলের নির্দেশনা ছিল এরকম যে যদি তোমাদের কেউ সরইভাবে অপবিত্র থাকে, সেও যেন ঈদের মুসল্লার পাশে এসে বসে থাকে, খুতবা শুনবে, বক্তব্য শুনবে, এই জন্য দিক নির্দেশনামূলক কথা শুনবে। আমাদের দেশেও কিছু কিছু জায়গায় আছে, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় এটা নেই। তো এই জন্য ছোট বাচ্চা মেয়ে যারা আছে তাদেরকেও আপনার সাথে নিয়ে আসতে পারেন, কারণ এরা আমাদের আগামীর ভবিষ্যৎ। এদেরকে আমাদের এই কালচার, আমাদের এই সংস্কৃতি, এটা শেখাতে হবে, তা নাহলে তারা অন্য জায়গাতে চলে যাবে। তো আমাদেরকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন, আমিন। 8 নম্বর, খুতবা শোনা। ঈদের দিনের করণীয় বলছি, খুতবা শোনা। আমাদের অনেক তরুণ যুবক ভাইরা আছে, সালাত আদায় করতে পারলেই চলে যায়, খুতবা না শুনেই চলে যায়। খুতবা শোনাটা জরুরি, খুতবা শোনাটা জরুরি। খুতবা মানে বক্তব্য, খুতবা মানে ভাষণ, খুতবা মানে দিক নির্দেশনা, খুতবা মানে মুসলিম জাতির জন্য করণীয় বর্জনীয়। আজকের বর্তমান অবস্থা কি, আগামীকাল থেকে কি করা উচিত, এইগুলো সম্পর্কে যিনি খতিব তিনি বক্তব্য দিবেন, এটাই খুতবা। খুতবা সারা বছর প্রত্যেকটা মানে যা প্রয়োজন মানুষের জন্য, মানব জাতির জন্য, মুসলিমদের জন্য, সেটাই সে বলবে, এটাই খুতবা। তো এই জন্য খুতবা শোনাটা জরুরি। এটা সালাত শেষ করেই চলে আসাটা উচিত না। বিশেষ করে তরুণ যুবকদের একটু ঈদের সময় লম্বা করা দরকার হয়, তো এই জন্য চলে আসে। তো ঈদের আনন্দ তো এটাই, ঈদের সালাত শেষ হলেই তো ঈদের আনন্দ অর্ধেক শেষ হয়ে গেল, তাই না? তো এই জন্য আমরা খুতবা শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 9 নম্বর, পারস্পরিক দাওয়াত ও শুভেচ্ছা বিনিময় করা। পারস্পরিক দাওয়াত ও শুভেচ্ছা বিনিময় করা। আমাদের সমাজ থেকে এই কাজটা কিন্তু অনেকটা উঠে গেছে। আমরা খুব বেশি আত্মকেন্দ্রিক হয়ে গেছি, খুব বেশি ব্যস্ত হয়ে গেছি।
অথবা আমাদের মধ্যে অহংগঠন কম হয়ে গেছে। আমরা শুধু দাওয়াত দেই আমাদের ছেলের আত্মীয়, মেয়ের আত্মীয় ইত্যাদি ইত্যাদি, আশেপাশে আর আমরা তেমন দাওয়াত দেই না। অথচ রসুলের হাদিস হচ্ছে ইসলামের মধ্যে যতগুলি ভালো কাজ আছে তার মধ্যে দুইটি ভালো কাজ, এক হচ্ছে সালাম দেওয়া বেশি বেশি, আর একটা হচ্ছে খাবার খাওয়ানো, মানুষকে খাওয়ানো। তো এই জন্য দাওয়াতের কাজটা আমাদের বেশি করতে হবে। ঈদের সময় আসলে, ঈদের দিনে আসলে মানুষ মানুষের বাড়িতে ওইভাবে যেতে পারে না, ব্যস্ত। কিন্তু আমাদের এই রসম বা এই রেওয়াজ, এই কালচারটা থাকতে হবে। প্রত্যেক দিনই ভাই, প্রত্যেক দিনই বোন আর একজন ভাইকে দাওয়াত দেবে, আর একজন বোনকে দাওয়াত দেবে, তুমি আমার বাড়িতে এসো। তাহলে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি পাবে। আসতে পারবে না, ব্যস্ত, এটা ঠিক, কিন্তু দাওয়াতটা দিতে হবে যাতে এই কালচারটা, এই সংস্কৃতিটা কি প্রচলন থাকে। এই জন্য আমরা সবাই সবাইকে দাওয়াত দেব। এবং ঈদের দিন আসলে আমাদের শত্রুতা ভুলে যাওয়ার দিন, আমাদের দ্বন্দ্ব ভুলে যাওয়ার দিন। এই দ্বন্দ্ব ভুলে যেয়ে আপনি যদি একজন ভাইয়ের সাথে দ্বন্দ্ব আছে, আপনি যদি তাকে বলেন ভাই আগামীকাল আমার বাড়িতে আসেন, চোখ বন্ধ করে যদি বলতে পারেন তাহলে দেখবেন দাগ মিটে গেছে। ঠিক কি না বলেন? তো এই জন্য পারস্পরিকভাবে দাওয়াত দিবেন। আমি গতকাল আমার এক মসজিদে বলছিলাম যে দাওয়াতের অবস্থাটা এরকম, আমি ইমাম, এখনো পর্যন্ত আমাকেও কেউ দাওয়াত দেয়নি যে ইমাম সাহেব আমার বাড়িতে আসবেন, তাই না? তো এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সবাই সবাইকে দাওয়াতের এই বিষয়টা প্রচলন রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। 10 নম্বর, ঈদগাহ থেকে ফিরে আত্মীয় স্বজনের খবর নেওয়া। ঈদগাহ থেকে ফিরে এসে আত্মীয় স্বজনের খবর নেওয়া। আমাদের অনেক দূরে দূরে আত্মীয় থাকে না, অনেক সময় তাদের সাথে কুশল বিনিময় করা, যা ঈদের দিন কেমন আছো, বেড়াতে আসো, ইত্যাদি ইত্যাদি। সারা বছর আসলে সংসারের ব্যস্ততায় বিভিন্ন কারণে খোঁজখবর নিতে পারিনি, ইত্যাদি ইত্যাদি। অন্তত তাদের সাথে একটু কানেক্ট হতে হবে, কারণ এখন তো সহজ, মোবাইলের মাধ্যমে খবর নেওয়া কি সহজ হয়ে গেছে না? তো এই কাজটা আমরা করব। তাহলে আমরা ঈদের দিনে মোটামুটিভাবে করণীয় বিষয়গুলো জানলাম। 10টি করণীয় রয়েছে, আমরা সেটি পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন আমরা জানবো ঈদুল ফিতরের দিনে বর্জনীয় কাজগুলো কি। ঈদুল ফিতরের দিনে বর্জনীয় কাজগুলো কি? 1 নম্বর, বিদআত সম্পর্কিত যেই কাজগুলো আছে সেই কাজগুলো বর্জন করা। যেমন কবর, মাজার এইগুলিতে আলোকসজ্জা করা, কবর, মাজার এইগুলিতে আলোকসজ্জা করা, বা ঈদের দিন ইমাম সাহেবকে ডেকে নিয়ে ঘটা করে কবর জিয়ারত করা। ঈদের দিন ইমাম সাহেবকে ডেকে নিয়ে ঘটা করে, বোঝেন, মানে আনুষ্ঠানিকভাবে কবর জিয়ারত করা, এইটা একটা বেদাতি রসম। কবর জিয়ারতের বিষয়টি আপনি আপনার ইচ্ছা মতন যে কোনো সময়, সেটা রাতে হোক দিনে হোক, যে কোনো সময় করতে পারেন। কিন্তু সারা বছর আমি করব না, ঈদের দিনে সবাইকে সাথে নিয়ে, ইমাম সাহেবকে সাথে নিয়ে করবেন, এইটা যৌক্তিক না, বা এটা শরিয়া সম্মত না। এখন যদি প্রশ্ন করে করলে ক্ষতি কি? ক্ষতি হলো এই যে এটি আনুষ্ঠানিক ইবাদতে পরিণত হয়। 1 বছর পরে যে শুধু বাবা মার কথা মনে পড়ে বা দোয়া করতে হয়, এইটা হবে না। আপনাকে সবসময় দোয়া করার চেষ্টা করতে হবে। আপনি একা ঈদের দিনে করেন, আপনার ছেলে মেয়ে নিয়ে ঈদের দিনে করেন, তাতে সমস্যা নেই, কিন্তু আপনি লোকজন নিয়ে ইমাম সাহেবকে বলবেন চলেন দোয়া করতে হবে, এইটা হবে না। এই জাতীয় কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে। 2 নম্বর, আমাদের যুবক তরুণরা একটু বিশেষ করে খেয়াল রাখবে। 2 নম্বর হচ্ছে অশ্লীল গান বাদ্যের আয়োজন থেকে দূরে থাকা। অশ্লীল গান বাদ্যের আয়োজন থেকে দূরে থাকা। ইসলামে অশ্লীল বাক্য ব্যবহার করে যে গানগুলো তৈরি হয়, বা বাদ্যযন্ত্রের মাধ্যমে, বিশেষ করে ঢাক, ঢোল, তবলা, এই জাতীয় হারমোনিয়াম, এই জাতীয় যন্ত্রের মাধ্যমে যে গানগুলো তৈরি হয়, এটা নিষিদ্ধ। নিষিদ্ধের কারণ হলো এইগুলো মানুষের মনের মধ্যে কপটতা তৈরি করে। আর অশ্লীল বাক্যগুলো মানুষকে যৌন উত্তেজনা বৃদ্ধি করে, সমাজে ব্যভিচার, ধর্ষণের দিকে মানুষকে নিয়ে যায়। এই জন্য ইসলামে এগুলো নিষেধ করেছে। তবে যদি কোনো গানের মধ্যে সাবলীল ভাষা থাকে বা এই জাতীয় কোনো বাদ্যযন্ত্র না থাকে, তাহলে সেটা দিয়ে বিনোদন করা যায়। আল্লাহর প্রশংসা গাথা,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা গাথা নিয়ে কোনো কবিতা, গান, মুসলিম জাতির ইতিহাস ঐতিহ্য নিয়ে কোনো কিছু গাওয়া বা বলা, এগুলি জায়েজ, এগুলি করা যেতে পারে। কিন্তু আমাদের সমাজে যেই জাতীয় গানগুলো, অশ্লীল নাচ এবং গান যেগুলি আছে, এগুলি থেকে আমাদের বিরত থাকতে হবে। কারণ আমাদের মনে রাখা দরকার যে আমরা মুসলিম জাতির সন্তান, আমরা একটি আদর্শ, আমরা যেন তেন কোনো জাতির লোক নই, আমাদের দেখে অন্যরা শিখবে। কাজে আমরা যদি এরকম অশ্লীলতার মধ্যে ডুবে যাই, তাহলে অন্য জাতি কাদের কাছ থেকে আদর্শ নেবে? তো এই জন্য আমাদের তরুণ যুবক যারা আছে তাদেরকে অনুরোধ করবো, আজকাল বিশুদ্ধ বিনোদন রয়েছে অনেক, সেগুলো দিয়ে বিনোদন করা যেতে পারে, আনন্দ করা যেতে পারে, কিন্তু অশ্লীল গান, বাদ্য এইগুলি বাজানো থেকে আমরা দূরে থাকবো। 3 নম্বর, উশৃঙ্খলভাবে রাস্তায় চলাফেরা করা, এইটা থেকে আমরা বিরত থাকব। বর্তমানে একটা বিষয় দেখা যাচ্ছে যে কিছু তরুণরা একসাথে মিলে পিকআপ ভাড়া নিয়ে সেখানে 4-5টা বক্স নিয়ে আর হাতে লম্বা বাঁশি, এত উশৃঙ্খল ভাব, এত উদ্দীপনা, এটা বেয়াদবের মতো অবস্থা। এগুলি মুসলিম সন্তানদের কাজ নয়। মুসলিম সন্তানরা এরকম হতে পারে না। ঘুরতে যাওয়া যেতেই পারে, পিকআপে দূরে যেয়ে ঘোরা যেতেই পারে, কিন্তু রাস্তা দিয়ে যাব আর এরকম হুইসেল বাজাবো আর এরকম মানে এত জোরে আওয়াজ, মানুষের হার্ট কেঁপে ওঠে, এই জাতীয় বিষয়গুলি থেকে আমাদের বিরত থাকা উচিত। অন্তত আমি আশা করি যে আমাদের যে সকল তরুণ ভাই বোনেরা শুনছে, এরা এগুলো থেকে বিরত থাকবে ইনশাআল্লাহ। আর উশৃঙ্খলতা মুসলিমরা করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইবাদুর রহমান, যারা রহমানের বান্দা, তারা জমিনে নম্রভাবে চলাফেরা করে, উশৃঙ্খল থাকে না, উশৃঙ্খল হয় না। আর এই গানের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, অমিনান নাসি মান ইয়াশতারিল লাহওয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলম। মানুষের মধ্যে কিছু লোক রয়েছে এরকম, যারা জ্ঞান ছাড়াই গান বাদ্য কিনে নিয়ে আসে আর মানুষকে আল্লাহর পথ থেকে বিরত রাখে। তো এই জন্য গান বাদ্য বা উশৃঙ্খলভাবে চলাফেরা, এই জায়গা থেকে আমাদের বিরত থাকতে হবে। ঈদের দিনে মদ্যপান করা থেকে বিরত থাকতে হবে। ঈদের দিনে, এখন কেউ মনে করতে পারে যে ঈদের দিনে মদ্যপান করা বিরত থাকলে অন্য দিনে কি জায়েজ নাকি? আসলে বিষয়টি তা নয়। ঈদের দিনের কথা উল্লেখ করা হয় সেই জন্য যে ঈদের দিনে কিছু নতুন মানুষ মদ খায়, যারা খায় না তারাও দিন চিন্তা করে আরে আজকে ঈদের দিন, একটু খুশি হয়ে খায় না, এটা করা যাবে না। মুসলিম জাতির জন্য যেটা আল্লাহ হারাম করে দিয়েছেন ওটা হারামই হয়ে যায়। কাজে ঈদের দিনে মদ বা মাদক দ্রব্য এই জাতীয় বিষয় থেকে আমাদের দূরে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে বিশ্বাসীরা, নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তি পূজার বেদী, ভাগ্য নির্ণয়ক সব, এগুলি শয়তানের আমল, শয়তানের কাজ, সুতরাং তোমরা এগুলি থেকে বিরত থাকো। সূরা মায়েদা আয়াত নম্বর 90। কাজে আমরা যারা মুসলিম, আমরা কখনোই মদ বা মাদক দ্রব্য এই জাতীয় বিষয়গুলি গ্রহণ করব না। 5 নম্বর, তাস বা জুয়ার আয়োজন করা থেকে বিরত থাকা। ঈদের দিনে তাস বা জুয়ার আয়োজন থেকে বিরত থাকা, এটা অন্য সময়ও বিরত থাকতে হবে, কিন্তু ঈদের দিনে এটা একটু নতুন করে বেশি হয়। তাস খেলা, জুয়া খেলা, যে আজকে ঈদের দিনে একটু আনন্দ করি, না, ঈদের দিনে এটা হারাম। অন্য দিনে যেমন হারাম, এদিনেও হারাম। তাস এবং জুয়া এটা সবসময় হারাম। রাসূলের একটি হাদিস রয়েছে এরকম, যে এরকম তাস বা যে দাবার গুটি বা যে 16 গুটি ইত্যাদি ইত্যাদি যেগুলো আছে, এগুলিতে যে হাত দিল খেলার উদ্দেশ্যে, সে যেন খিঞ্জিরের রক্তের মধ্যে হাত ডোবালো। আবু দাউদ শরীফের হাদিস এটি। আর এই জুয়ার ব্যাপার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নামা ইউরিদু শাইতান আইয়ুকিয়া বাইনাকুমুল আদওয়াতা ওয়াল বাগদা ফিল খামর ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত। ইন্নামা ইউরিদু শাইতান চায় তোমাদের মধ্যে শত্রুতা সৃষ্টি করতে, তোমাদের মধ্যে বিদ্বেষ সৃষ্টি করতে। ওয়াল ফিল খামর, মদ দিয়ে, ওয়াল মাইসির, জুয়া দিয়ে, মদ আর জুয়া দিয়ে শত্রুতা সৃষ্টি করতে চায়। দেখবেন মাদক দ্রব্য সেবন নিয়ে দুই আগে একসাথেই খেত, এখন দুইজনের মধ্যে দ্বন্দ্ব লেগে খুন পর্যন্ত হয়ে গেছে, হয় না এরকম? জুয়া খেলছে, জুয়া খেলার সময় ভালো আছে, ঠিক আছে, হঠাৎ জুয়া খেলা নিয়ে দ্বন্দ্ব লেগে গেল, হয় না এরকম? মারামারি, খুনাখুনি পর্যন্ত চলে গেল। তো এটাই শয়তান এগুলো করাবে। এই জন্য আল্লাহ তাআলা এগুলি থেকে বিরত থাকতে বলেছেন।
এখন যুবকরা প্রশ্ন করতে পারে, আমরা কি করব ঈদের দিনে? ঘুমাবো না। বিনোদনের অনেক দিক আছে। আমরা খেলাধুলা করতে পারি, ক্রিকেট খেলতে পারি, যেটা বৈধতার সাথে ফুটবল খেলতে পারি, বা এই যে যে ধরনের খেলা আছে, শারীরিক কসরত যেগুলো আছে সেগুলো করতে পারি, দৌড়াতে পারি, ঘুরতে পারি, বা অন্য সাংস্কৃতিক ইসলামী যে সংস্কৃতি আছে সেটার আয়োজন করতে পারি। এভাবে আমরা আনন্দ উদযাপন করতে পারি। 6 নম্বর, মেয়েরা অশালীন পোশাকে ঘোরাফেরা করে। এটা সবসময়ই নিষিদ্ধ, কিন্তু বিশেষ করে ঈদের দিনে এটা একটু বেশি হয়। মা বাবাও চিন্তা করে যে আজকে তো ঈদের দিন, যাক একটু, তাই না? কিন্তু আসলে বিষয়টি এরকম নয়। উচ্চ মানের পোশাক পরা যাবে, যেটা সুন্দর যে পোশাক এইটা পরা যাবে, কিন্তু সেটা নিয়ে সেই পোশাকটা যেন অশালীন না হয়। আজকাল বাজারে বিভিন্ন রকম রেডিমেড পোশাক আছে, যেটা মেয়েদের জন্য ওরা তৈরি করে, ওদের ইঞ্জিনিয়ার আছে, যে গত বছর এই পোশাক চলেছিল, এই বছর যদি গত বছর হয়তো এখানে কাটা ছিল, এবার যদি পেছনে কেটে দেয় তাহলে এটা বেশি চলবে। এটা ওরা বসে তৈরি করে, আর আমাদের মেয়েরা ওইগুলোই কেনে, ঠিক কি না বলেন? তো বিষয়টি হচ্ছে এরকম অশালীন পোশাক এইটা পরা যাবে না। যেগুলো ভালো পোশাক, উন্নত মানের পোশাক, গর্জিয়াস পোশাক, এগুলো পরা যেতে পারে, কিন্তু অবশ্যই তার ওড়না থাকা দরকার, বা যতটা শালীনতার মধ্যে থাকা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাবী কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। হে নবী, আপনি আপনার স্ত্রী, কন্যা এবং মুমিনদের বা মুমিন নারীদেরকে বলুন, তারা যেন তাদের জেলবাবকে তাদের বক্ষের উপরে টেনে দেয়। বোরকা পরতে হবে এমন না যে ঈদের দিনে বোরকা পরেই ঘুরে বেড়াতে হবে, বিষয়টি এমন না। যদি কেউ বোরকা পরতে না চায় তাহলে সে শালীন পোশাক পরবে, সে যেন তার নিজের আদবের মধ্যে থাকবে, মুসলিমের সে সন্তান, এইটার মধ্যে যেন সে থাকে। এভাবে আমাদের মেয়েদের চলাফেরা করা উচিত। 7 নম্বর, সর্বশেষ 7 নম্বর হচ্ছে বিজাতীয় সংস্কৃতির অনুকরণ করা। যেমন যুবকরা মিলে ডিজে পার্টির আয়োজন করলো। এই সমস্ত ডিজে পার্টি, গালা নাইট, এইগুলো মুসলিমদের কোনো সংস্কৃতি না। এগুলি হচ্ছে যারা পরকালকে বিশ্বাস করে না, পরকালে যাদের আনন্দ নেই, যারা ফকির পরকালে, যারা মিসকিন, যাদের কোনো বিশ্বাস নেই যে পরকালে কিছু পাবো, তারা দুনিয়াতে এইগুলো করে। কিন্তু আমরা মুসলিম জাতির তরুণ, মুসলিম জাতির যুবক, আমাদের বিশ্বাস আছে আমাদের জন্য জান্নাতের মধ্যে হুরেরা গান করছে। নাহনুল খালিদাতু ফালা নাবিদ, হুর, আল্লাহ তাআলা যাদের উদ্দেশ্যে বলেছেন হুরুন আইন, আয়ত লোচনা, যাদের দিকে চোখ দিলে আর চোখ ফেরে না, আবকার, কুমারী নারী, কুমারী মেয়ে, তারা, আমরা যারা জান্নাতে যাব, আমরা যারা ইমানদার, আমাদের জন্য গান করতেছে। গানের ভাষা হলো নাহনুল খালিদাতু ফালা নাবিদ, আমরা চির সবুজ, আমরা চির যৌবনা, আমরা কোনোদিন যৌবনহীনা হব না। তো আমরা তো তাদেরকে পাবো। সুতরাং দুনিয়াতে আমরা এই ডিজে পার্টির নামে এই নষ্ট সংস্কৃতি, এইগুলি আমরা করতে পারি না। সুতরাং আমাদের যে সমস্ত মুসলিম ভাই বোনেরা রয়েছে এই জাতীয় বিজাতীয় সংস্কৃতির আয়োজন করে, তাদের এগুলো থেকে বিরত থাকতে হবে। ডিজে পার্টি, গালা নাইট, কনসার্ট, এগুলি ভালো কাজ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, এইগুলি মানুষকে জিনার দিকে, ব্যভিচারের দিকে আহ্বান করে, ডেকে নিয়ে আসে। সুতরাং এগুলি থেকে আমাদের বিরত থাকা উচিত। সম্মানিত হাজিরিন, আমরা সংক্ষিপ্তভাবে ঈদ উল ফিতরের দিনের করণীয় এবং বর্জনীয় জানলাম। আমি আশা করি যে আমরা এগুলি পালন করে চলার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সহ আমাদের জাতির তরুণ যুবকদেরকে তাদের আদর্শে, তাদের জাতির পরিচয়ে ফিরে আসার তৌফিক দান করুন, বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।